এমন কঠিন মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ইহসান আর ফজল করে আপনাকে আমাকে এমন একটা দামি মজলিস, কত দামি যে মজলিসে যারা আসবে বসবে তাদের ব্যাপারে সাধারণ ক্ষমার ঘোষণা আছে। সুবহানাল্লাহ সবাই কইছে না, বুঝেন না আমার কথা? সুবহানাল্লাহ এত আসতে বলতে ঠান্ডা লাগতেছে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লস হইব? এখানে কি লসের লেগে আইছেন না লাভের জন্য আসছেন? লাভ করতে হলে তো কিছু কম লাগবে, তাহলে শুনে হইব, মাঝে মাঝে বলতে হইব। কারণ নবীজি বলছেন সাহাবীদেরকে, এই যারা কর্তৃপক্ষ আছেন মেহরবানি করে যে আশপাশে যে কথার আওয়াজ চতুর্দিকে ঢুকতেছে কানে, এই বাচ্চাটা সব কথা বলতেছে, এখান থেকে কথা কমপক্ষে আধা কিলো দূরে গিয়ে হবে। নবীজি বলছেন সাহাবাই কেরামকে, তোমরা দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করবা। সুবহানাল্লাহ। তারপর জান্নাতের বাগানে গেলে জান্নাতের ফল খাইও, ফল। সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি আর জান্নাতের ফল কোনটি আমরা তো জানি না, আপনারা জানেন? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, বিধায় আমরা জানতে পারছি। নবীজি বলেন, দুনিয়ার জমিনে যেখানে কোরআন আর হাদিস আল্লাহর রাসূলের কথা হয়, এই জায়গাগুলো হলো দুনিয়াতে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই বাগানগুলোতে যখন কেউ প্রবেশ করবা, বাগানগুলোতে কেউ যখন বিচরণ করবা, তাহলে ফল খায়ও, ফল। বাগানে ঢুকলে অনেক রকমের ফল থাকে না? নবীজি বলেন কি ফল? ফলগুলো এখানে বাগানে বসে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, আর আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে ফলের বাগানের গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। তাহলে জবান খুলে সুবহানাল্লাহ পড়তেই গো, ঠিক না বেশি? সুবহানাল্লাহি তামলাউল মিজান, হাদিসে পাকে আছে সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক পাল্লা পূর্ণ করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, যদি কেউ সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ পড়ে, রাসূল বলেন মিজানের দুনো পাল্লা নেকি দ্বারা পূর্ণ করে দেয়। কোরআনের মজলিসের আদব আছে না ভাই? এখানে যেই কথা বলো, আপনা মানুষ কথা বলো, কথা কার? কথা কার? আল্লাহ রাসূল কথা কি এদিক সেদিক ফিরে ফিরে শোনা যাবে? আপনি যত আদব নিয়ে শুনবেন, তত আপনার ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢুকাবে। কথাগুলো কার? আল্লাহ রাসূলের কথা যত বড়, শোনার আদবও তত বড়, ঠিক না বেশি? নবীজি বলছেন, আমার রব আমাকে আগে আদব শিখাইছে। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আদব শিখাইছে, এজন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিষ্টাচার আদবওয়ালা। তারপরে এলেম শিখাইছে। অতএব আদব কিন্তু অনেক দামি জিনিস। যে লোকটা বিনয়ী, আদবওয়ালা, চরিত্রবান, আল্লাহর রহমত তার উপরে বৃষ্টির মতন পড়ে। এখানে মুরব্বী আছেন, যুবক ভাই আছেন, মেহরবানি করে এমন কিছু মজলিসের খেলাপ করবো না। আপনাদের এলাকা তো মনে করি এখানে তো মোটামুটি অনেক মানুষের বসবাস আছে, তাই না? তো এখানে তো অনেকে রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘুরতেছে, আজকের এই মাহফিল এখানে দেওয়ার উদ্দেশ্য কি দোকানপাটে ঘোরাফেরা করা? কথা বলা উদ্দেশ্য এখানে আসবে। আপনারা যে জান্নাতের বাগান সাজাইছেন, এই বাগানে ঢুকলে লস না লাভ? হাদিসে পাকে আছে, আপনার যত কম সংখ্যাই হন কেন, আল্লাহ পাক তো সংখ্যা দেখে না। আল্লাহ সংখ্যা দেখে? আল্লাহ নেকের দিকে সংখ্যা দেখবে না, ভালো দেখবে, ভালো। কথাটা সূরা মুলুকের শুরুতে আল্লাহ বলতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদের গণনা করব না, আমি তোমাদের সৌন্দর্য দেখব। কে কত সুন্দর ভালো আমল নিয়ে আমার কাছে উপস্থিত হলো, এটা হলো দেখার বিষয়। সুবহানাল্লাহ। যে কোনো আমল সুন্দর হওয়া চাই, শিরক মুক্ত
মুক্ত হওয়া চায়, জাকাত মুক্ত হওয়া চায়, দেখতে খুব সুন্দর। সুন্দর তো আল্লাহ নিজেই বলেন, আমি নিজেও সুন্দর, সুন্দরকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি কালা মানুষ, এই সুন্দরের কথা বলছি না, এটা আরেক সুন্দর, ঠিক না বেঠি? কালা মানুষের সুন্দর দেখা না, কালা মানুষ আরো বেশি সুন্দর। আসল সুন্দর হলো ইমানের আমলের সৌন্দর্য, ঠিক না বেঠি? যাই হোক ভাই, মোবাইল টোবাইল চালাইবেন না, মোবাইল টোবাইল বন্ধ করে আনান। প্রতিদিন তো চলাইছি মোবাইল, এত বছর ধরে মোবাইল চলতেছে, 1-2 ঘন্টা না চলালে কি না হইব, ঠিক না বেঠি? আপাতত এগুলো বাদ দিয়ে দেন, দিলের কান দিয়ে শুনেন, আমলের নিয়ে শুনেন। আমগো সমস্যা হলো ওয়াজ তো প্রতিদিনই শুনি, কিন্তু আমলের ভিতরে ভেজা, ঠিক না বেঠি? আমি ওয়াজ শুনলাম, আমলের নিয়াত করলাম না, তাহলে কি লাভ হইলো? এর পরে আমার চাইরানারও কাজ আসবে না। এত ওয়াজ শোনা লাগবে না, আপনি দিল কান দিয়ে অল্প কিছু শুনেন, অল্প কথার উপরে আমল করার চেষ্টা করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক না বেঠি? আসছি তো পরিবর্তন হওয়ার জন্য, ঠিক না? মানবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে মানার মাদ্দা দান করুন বলে আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জান্নাতের বাগান সাজাইছেন, আপনারা আসছেন বসছেন, রাসূল বলেন বাগানে ঢুকিয়ে ফল খাইবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবা। হাদিসে রাসূল বলেন যদি কেউ সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ দিয়ে দুটো একসাথে বলে, মিজানের দুনু পাল্লা আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। এখন মিজানের পাল্লাটা কেমন? আমাদের বাজারে যে মুদির দোকানে বেচে ডাল চাউল মাপে, এই পাল্লার মতন বড়? কারণ পাল্লা তো অনেক প্রকার আছে। যিনি লাকড়ি বিক্রি করে, লাকড়ি বিক্রিওয়ালার কাছে একটা পাল্লা আছে না নাই? মুদির দোকানে চাউল মাপার জন্য কিন্তু একটা পাল্লা আছে, আবার স্বর্ণকারের দোকানে কিন্তু একটা পাল্লা আছে না নাই? আচ্ছা বলেন, স্বর্ণকারের দোকানে যে পাল্লা, এই পাল্লা দিয়ে কি আপনি লাকড়ি মাপতে পারবেন? আবার লাকড়ি মাপার যে পাল্লা, এই পাল্লা কি স্বর্ণ মাপতে পারবে? হযরত সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলা যে মিজান নামক পাল্লা পূর্ণ নেকি দান করবেন, বলে দিবেন ওই পাল্লা কত বড়। হাবিবে কিবরিয়া নবী মিজান নামক পাল্লার পরিচয় দিতেছেন। রাসূল বলেন, সালমান ওই পাল্লা এত বড়, এত বড়, 7 আসমান জমিন পুরাটা যদি একসাথে করিয়া মিজানের পাল্লা রাখা হয়, এরপরেও পাল্লা খালি থাকবে। এত বিশাল পাল্লা বান্দা দুনিয়াতে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। তাহলে সুবহানাল্লাহ বলে লস নাই তো, লাভ আছে, ঠিক না বেঠি? মাঝে মাঝে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন। মুহতারাম হাজিরিন, আমি শুরুতে যে শব্দ ব্যবহার করছিলাম, এখন মানুষ প্রতিযোগিতা কার আগে কে জাহান্নামে যাবে, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ পাক আমাদের বলছেন তাড়াতাড়ি তোমরা আখিরাতের সফর করো আর নেক কাজের জন্য প্রতিযোগিতা করো। এখন পুরাটাই আমরা উল্টা করতেছি, ঠিক না বেঠি? কইছি একটা, করতেছি আরেকটা। কারণ হলো আমরা যাইতেছি একদিকে, তাকায় রয়েছে আরেকদিকে। একটা মানুষ মনে করেন আপনি যাইবেন সামনের দিকে, পিছনের দিকে তাকায় কাহা দেন, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আসেনি? আমার রূপ, আমি যেভাবেই থাকি, ওয়াজ শুনি, নামাজ করি অথবা গুনাহ করি, যে কোনো হালতে থাকি, আমার হর সেকেন্ড মিনিট আমাকে আখিরাতের দিকে নিতেছে, ঠিক না বেঠি? কথা বলা ঠিক না? হর মিনিট, মুহূর্তে মুহূর্তে আমি আখিরাতের দিকে সম্মুখীন। মৃত্যুর দ্বারে, কবরের পারে, হাসরের ময়দানে, সামনে না পিছনে? কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলো সামনে না পিছনে? আমরা তো মনে করি এগুলো পিছনে, এগুলো পরের বিষয়, আগের দুনিয়া, ঠিক না বেঠি? এজন্য ভাই, আমি যে ওয়াজটা আপনাদেরকে শোনাবো, যে বয়ানটা শোনাবো, বয়ানটা হলো আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পাঠাইছেন। দুনিয়ার হায়াতটা অতি নগণ্য নাকি বিশাল? কথা বলেন। একবারে অল্প। কত অল্প? নবীজি হাদিসে পাকে বলেন, সাগরের কিনারায় যাও, যাইয়া সাগরের ভিতরে তোমার হাতটা ঢুকিয়ে দাও, তারপরে হাতটা এবার তুলো, হাত
বাহির করার পরে তোমার হাতের আঙ্গুলের মাথায় যে পানি, নবীজি বলেন এই পানির নাম হলো দুনিয়া। এই পানির নাম কি? তাহলে আখেরাত কতটুক? রাসূল বলেন এই যে সাগর ভর্তি পুরা পানি দেখতেছো, এই পুরা সাগরের পানির নাম হলো আখেরাতের জিন্দেগি। সুবহানাল্লাহ। তাহলে বলেন হাতের আপনি পানির ভিতরে হাত ঢুকাইছেন, হাত উঠাইছেন, তারপরে আঙ্গুলের মাথায় পানি যতটুকু এক কাতরা পরিমাণ, এক ফোঁটা আছে, বলেন তো এই পানি দিয়ে আপনি কি পিপাসা মিটবে? কথা বলে না, পিপাসা মিটবে? জামা দিতে পারবেন? টুপি বের করবেন, ওযু করা করবেন, গোসল মনে করা যাবে? কথা বল না, গোসল করা যাবে? এই একটা নিলে খালি ফালাফালি আর লাফালাফি, দৌড়াদৌড়ি আর পাশাপাশি। আর আখেরাত কতটুক? আখেরাত কি পরিমাণ বুঝে আসে নাই? কারণ হলো এমনি বুঝে আসবে, দুনিয়া বুঝে আখেরাত বুঝি না। এজন্য আল্লাহ তাআলা বলেন দুই ব্যক্তির মানে যার কাছে এই অবদাস আছে, দুনিয়ার ব্যাপারে খুব বুঝে, আখেরাত বুঝে না, এর প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। আল্লাহ পাক যে রাগান্বিত কেমনে বুঝবা? যখন তুমি দেখতে পাচ্ছ সময় থাকলেও তুমি ইবাদত করতে পারো না, সুস্থ থাকলে তোমার এই সুস্থ শরীরটাকে আল্লাহর হুকুমে লাগাইতে পারো না, এর মানে তুমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র না, অথচ আল্লাহর দয়ায় তোমাকে খাওয়াইতেছে পালতেছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে মুখেও ভালোবাসে না। ঠিক না বেশি? যারে আল্লাহ ভালোবাসে তারে আল্লাহ ইবাদতের ভিতরে ঢুকায়। ইবাদত যে করে তারে ভালোবাসি, এখন নিয়াত মনে মনে করছে ইবাদত করব, টুকুরা হইল অনেকেরই দান্দা। বিশেষ করে আমি আমার যুবক ভাইকে বলবো, ভাই কোরআন মিথ্যা না সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা? নবীর হাদিস সত্য না মিথ্যা? হাদিস আর কোরআন কই কথা বলে? হাসরের দিন 5 প্রশ্ন থাকবে, তার এক প্রশ্ন হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে বান্দা তোর জিন্দেগীর সব ছোটকাল বাদ দে, বৃদ্ধকাল বাদ দে, যৌবনকালের হিসাব দে আর জান্নাতে চলে যা। ঠিক না ভাই? ঠিক। তাহলে ইবাদত কি বুড়া বেশি করবো না যুবকে বেশি করবো? কথা বলে কে করবে? কারণ হিসাব তো যৌবনকালের হবে। আল্লাহ পাক বলবেন ছোট বয়স যখন ছিলা, শৈশবে যখন ছিলা, এই বয়সের হিসাব আমাকে দিতে হবে না। বুড়া হয়ে গেছে আবার তাহাজ্জুদ সহ করো, এই হিসাব আমি নিব না। তবে তোমার যৌবনকালের ওই হিসাবটা আমাকে দাও। যদি যৌবনকালের হিসাব আমাকে বুঝিয়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাত বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে ইবাদত জরুরি, কম না বেশি? কিন্তু যুবক ভাই আমরা তো মনে করি এখনই কি সময় হয়েছে নাকি দাড়ি রাখার, এখনই সময় হয়েছে নাকি নামাজ পড়ার, এখনই সময় হয়েছে কি তাসবিহ করার। এটা তো মুরব্বিগর কাজ। আসলে কি মুরব্বিগর কাজ এটা? কথা বলে যুবক কি মারা যায় না? বরং পত্রিকা তো খবর বলে প্রতিদিন বিদ্যুৎ সাথে যুবক আরো বেশি বেশি মরতেছে। ঠিক না ঠিক? আরে যুবক ভাই যারা বুড়া হয়ে গেছে ওরা তো এক সীমানায় গিয়ে পৌঁছে গেছে, তাদের হায়াতের সীমানা এক পর্যায়ে পৌঁছে গেছে, এখন মরলে তো বেশি একটা আশ্চর্যের বিষয় না। কিন্তু যুবক তোমার মরণ নিয়ে আরো বেশি আশ্চর্য, কারণ যে কোনো সময় মরণ হতে পারে কি পারে না? পারে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যুবক যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই বয়সে যারা আল্লাহকে ডাকে, আল্লাহ পাক বলে দেখোস না বান্দা, এই দুনিয়ার জমিনে আমি কত কিছু সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুক কিন্তু আল্লাহ তাআলারে ডাকে। ডাকে কি ডাকে না? আমরা পাখিকে শুনি কিউ 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 করে, আল্লাহ পাক বলে না না এটা তার বাসায় আমার আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এমনকি হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাকিম আখতার সাহেব করাচির হযরত বলেন, নদীর কিনারায় সাগরের পাড়ে যখন দাঁড়াইবা তখন নদীর আর সাগরের কিনার থেকে একটা শ শ শব্দ আসে। ঠিক না ঠিক? হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা আসলে শ শ শব্দ না, নদীকে আল্লাহ পাক জবান দিয়েছে, সে তার জবান দ্বারা মালিকের জিকির করতেছে। সুবহানাল্লাহ। কার জিকির করতেছে? কিন্তু আল্লাহ পাক বলেন, আরে বান্দা
সৃষ্টি বানাইছে ফেরেশতা, কত পরিমাণ, কি পরিমাণ ফেরেশতা। রাসূল বলেন আমাদের নবীজি যখন মেরাজে গেছে 7 নম্বর আসমানের উপরে বাইতুল মামুর যখন গিয়ে দেখছেন, নবীজি তাকিয়ে দেখে বিশাল 70,000 ফেরেশতা একসাথে বাইতুল মামুর তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। নবীজি দেখে বলতেছেন মাশাআল্লাহ, বিশাল জামাত তওয়াফ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এদের সংখ্যা হলো 70,000। নবীজি বলেন জিবরাইল আর কি প্রতিদিন এমনি তওয়াফ করে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই প্রথম করা মানে সুযোগ পাইছে তওয়াফ করা, এর আগেও করে নাই, এর পরেও আর কোনোদিন সুযোগ পাবে না। প্রতি মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা আল্লাহর ঘর বাইতুল মামুরকে তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা কি পরিমাণ। রাসূল বলেন কোন ফেরেশতা দাঁড়িয়ে, কোন ফেরেশতা সাজদাতে, কোনটা রুকুতে, 3 হালতের মানুষের যেমন হয়, দাঁড়ানো, বসা, মাঝখানে সুজা বওয়া, এই 3 হালতেই ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রাখছে। রাসূল বলেন যাকে রুকুতে রাখছে সে আর কোনোদিন দাঁড়াবে না, যাকে সিজদা রাখছে সে কোনোদিন রুকুতে যাবে না, যাকে যে হালতে রাখছে সেই হালতে মালিকের জিকির তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কয় ওই ফেরেশতার জন্য আমি জান্নাত বানাইছি না। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত কি ফেরেশতার জন্য বানাইছে আল্লাহ? এমন কি জিন জাতির জন্য জান্নাত না, বরং ফেরেশতা আর জিন দুই জাতিকে আল্লাহ পাক মানুষের জন্য খাদেম বানাইয়া জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। দরদ দিল কি ওয়াস্তে পয়দা কিয়া इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, और न तो आग के लिए कम न ताकारुबिया। আল্লাহ পাক এই সৃষ্টির ভিতরে অসংখ্য গণিমত মাখলুক বানাইছেন, তারা সর্বদাই সর্বহালতে মালিকের তাসবিহ জিকির ইবাদত বন্দেগী করে, কিন্তু আল্লাহর মহব্বত লাগে না। মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যতটা মায়া মহব্বত আল্লাহ পাক মানুষের প্রতি লাগে। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার মালিক এত দয়ালু, এত মায়ার আল্লাহ। কোন বান্দা যখন মানে হিন্দু একটা এমন কাফের মুশরিক যারা 70, 80, 100 বছর হয়ে গেছে এখনো আল্লাহরে একদিনও আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ এত দয়ালু 100 বছর কাটটা কাফের জবানটার দিকে তাকিয়ে থাকে, আল্লাহরে নিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ পাক বলে বান্দা আযকুরুনি আযকুরুকুম, যখন ডাক দিবে সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত বেশি এটা আন্দাজ করার মতো আপনার আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই। ঠিক না বেশি? আল্লাহ যত বড় তিনার দয়াও তত বড়, ঠিক না? কারণ আল্লাহ পাকের আরশে আজিমের উপরে যার উপরে কিচ্ছু না একটা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এই লেখাটা হলো ইন্না সাবাকাত রাহমাতি আলা গাযাবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর উপরে কিচ্ছুই নাই, আরশে আজিমের উপরে একটা লেখা ইন্না সাবাকাত রাহমাতি আলা গাযাবি। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে বলেন এর উপরে কিছুই নাই। এর মানে আল্লাহ পাক বুঝাইছে, আল্লাহ বলেন আমি আমার রাগ আর ভালোবাসা দুইটারে প্রতিযোগিতা দেওয়াইছি। সুবহানাল্লাহ। মানে রাগের আর ভালোবাসার দৌড় দেওয়াইছে আর কি। তারপরে ইন্না সাবাকাত রাহমাতি, আল্লাহ বলেন আমার দয়া, আমার ভালোবাসা, মহব্বত গজবের উপরে বেশি বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। এত দয়া, এত মায়া, মায়ার আল্লাহ পাওয়ার পরেও যদি আমি ক্ষমা না নিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল না করে যদি দুনিয়া থেকে যায়, তাহলে বুঝতে হবে আমার কপাল ফুটছে। ঠিক না ঠিক? এজন্য ভাই এই দুনিয়াটা হলো যে কথা বলছিলাম, রাসূল বলেন দুনিয়া এটা হলো সাগরের হাতের আঙ্গুলের মাথায় 1 ফোঁটা পানি। 1 ফোঁটা বলেন নাকি? খারাপ লাগতেছে? হ্যাঁ, 1 ফোঁটা হাতের আঙ্গুলের পানি। বলেন তো এই পানিটার নাম হলো দুনিয়া। আর আখিরাত কতটুকু? পুরা সাগর এর পানি। এই পুরা সাগরের পানির সাথে 1 ফোঁটা পানির আমরা তুলনা করতে পারবেন? বলেন তো পারবেন? কেমনি কি করবেন? নবীজি বলেন এরই নাম তো দুনিয়া, আর ওটার নাম হলো আখিরাত। আরেকটা এক্সাম্পল বুঝেন, হাকিম রহমত খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন একদিন
এই কাউয়াইশা পিঁপড়ার সাথে গল্প বলতেছে। গল্প তো কাক বলতেছে পিঁপড়াকে, আজকে আমি সাগরে গিয়েছিলাম। কই গেছে? কারে বলছে কে? কাকে বলতেছে পিঁপড়ারে, সাগর দেখেছি। তো পিঁপড়া বলে সাগর কেমন? সাগর হলো বিশাল বড় বড় পানির ঢেউ, দেখতে অনেক সুন্দর, আর কি দৃশ্য রে, দেখে আসছে অনেক ভালো লাগছে। না পিঁপড়া মনে গেছে খারাপ। পিঁপড়া তো হ্যাঁ মন খারাপ হচ্ছে, মানে হ্যাঁ দেখবার কাকের চলা আর পিঁপড়া চলা কি কথা বলা। কাক কোন সময় যেতে পারে? হ্যাঁ যদি রওনা শুরু করে সাগরে দেখবো কেমন বুঝে দেবো, ঠিক না ঠিক? হ্যাঁ তো মনটা খারাপ হয়ে গেছে। কাকে কয় পিঁপড়া ভাই টেনশন নাই, তুমি তো আর কয়েকটা ওজন না যে তোমাকে আমি বহন করতে পারবো না। একটা কাজ করো, তুমি আমার পিঠের উপরে বসিয়া কামড় দিয়ে বসে যাও। সুবহানাল্লাহ। কারণ পিঁপড়া যদি কাকের উপরে উঠে বসে, পিঁপড়া কি কাওয়া কি কাটে দেবো গা? ডুবে দেবো না, চলতে পারবো না। কতখানি ওজন। তো পিঁপড়া কাকের পিঠের উপরে উঠে বসে, কামড় দিয়ে বসে। কাক তো উপরের দিকে উঠতেছে, চলতেছে চলার জন্য। আপনি যত বেশি উপরে উঠবেন বাতাস কম না বেশি? কম না বেশি? হঠাৎ করে কাক কোন দিক দিয়ে বাতাসে ভরে গেছে। কাকে তো কইতেই পারে না, পড়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ চলা চলতে আছে, এত সাগরেই যাইতেছে, বোঝা গেছে। আর পিঁপড়া এমন জায়গায় গিয়ে পড়ছে, জঙ্গলার মাঝখানে এক জায়গায় একটু গর্ত টর্ত আছে, হয়তো বৃষ্টি মিষ্টি পড়ছে, একটু পানি লাগিয়ে গেছে। হ্যাঁ এটার ভিতরে পড়ে গেছে। কইরা হ্যাঁ মনে করছে কাউয়া, হ্যাঁ মনে সাগরের ভিতরে বেলা পেয়ে গেছে। হ্যাঁ এটার ভিতরে হাই রে কাক ভাই, কোথায় গেলি আমার এরাইকা সাগরের কিনারায়? আমি কেমনি সাগর পাড়ি দিয়া পার কিনারায় যাব? আচ্ছা কোন এই পিঁপড়া যদি আসল সাগর দেখে তোমার মাথা ঠিক থাকবো নি? কথা বলা মাথা ঠিক থাকবো? এই হলো আমাকে বুদ্ধি আর কি। আমরা দুনিয়া থেকে শান্তির জায়গা, আরামের জায়গা, মজার জায়গা মনে করতেছি, আসলে না ভাই। দুনিয়াতে যত শান্তি বলেন, মজা বলেন, সুখ বলেন, সবগুলো হলো আখিরাতের এক নকল জিনিস। সব শান্তি বলেন, সুখ বলেন, আরাম বলেন, আনন্দ বলেন, ফুর্তি বলেন, এই সব কিছুর আসল যেগুলো আল্লাহ পাক জান্নাতে সাজিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এই নকল জিনিস দেখে পাগল হয়ে গেছে। আমাদের বাংলাদেশে একজন বক্তা ছিল আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, অনেক মজার বয়ান করতেন, মুরব্বী মানুষ অনেক আগে। উনি বয়ান করতে, ওনার বয়ানে একদিন শুনলাম যে দাদা আর নাতি দুজন মিলে গেছে মেহমানি খেত। মেহমানি কি এখন খান? আর অনেক বছর আগে কথা বলা। এখন ডিজিটাল তো মেহমানি আছে গো, এখন তো ডিজিটাল, এটা আলাদা। এখন মেহমানি না, আগের মেহমানি আছিল না, মেহমানি গেছে, দাদার লোকে নাতি গেছে, দাইয়া বসছে খাবারে, তো ভাত দিছে, সাথে সবজিও দিয়ে দিছে আর কি, মানে ভাত সবজি একসাথে দিয়ে দিছে। না কি করছে কি, সাথে সাথে ভাত সবজি সবজিতে মাখায় দিচ্ছে। কি করছে? সবজি মাখা আছে। তো দাদা দূর ব্যাক করে ব্যাক কর, কি বললে এটা? ভাত কি খাই মেহমানি খাইবার, আসল মেহমানি তো আই নাই, আসল বুঝতে হবে না, সবজিতে সব মায়া খায় আছে। আচ্ছা কি বুদ্ধিমানের কাজ করছে, তার কাছে জ্ঞানী নাই, আসলে যে আরো ভালো কিছু তার সামনে আছে, ঠিক না বেঠি? আমগুর অবস্থা হইলে এটা, কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াটা কি মনে করছে এখানে আরামের জায়গা, শান্তির জায়গা, ফুর্তি করার জায়গা, ভালোবাসার জায়গা? না ভাই না, এখানে মজার জায়গা না, এখানে হলো আমল করার জায়গা, ঠিক না বেটি? জিন্দিগি আমুদ বরায়ে বন্দিগি, जिंदगी आमुद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ ওয়ালা বলেন দুনিয়াতে আল্লাহ পাক কামসা করার জন্য পাঠায় না, জায়গা জি লাগানে কি দুনিয়া नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। তুমি মনে করছো দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে তামসা করার জন্য পাঠাইছে? না না বান্দা, আল্লাহ তাআলা একটা মাকসাদ নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছে, ঠিক না বেঠি? আল্লাহ কি এমনি পাঠাইছে? কুরআন আল্লাহ বলেন আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক বলেন
বান্দা কিরে তোদের ধারণা কি এমন নাকি আমি তোদেরকে বেহুদা নিষ্প্রয়োজনে বানাইছি নাকি? বেহুদা নিষ্প্রয়োজনে অনর্থক কাজ তো এটা পাগলের হয়, ঠিক না বেটি? এ পাগল যদি আপনি দিগান কই দাও কোথারে আইসি করতে বলতে পারে, জাবির কই বলতে পারে, বলতে পারে দেখো পাগল। পাগলামির কাজ কি আল্লাহ পাক এমন করতে পারেন নাকি? আল্লাহ পাক বলেন তোদেরকে এমন তো বেহুদা বানাই নাই। তাহলে জিগান মালিক কি লাগা বানাইছে নাম করে? আল্লাহ পাক সূরা জারিয়ার ভিতরে জবাব দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোদেরকে বানাইছি একমাত্র শুধুমাত্র, কি কইলাম? একমাত্র শুধুমাত্র, বলেন বলেন সবাই বলেন, একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। কি এর জন্য? কেমন বলতে পারেন হুজুর, তাহলে মাঝখানে খাই, ঘুমাই, বাথরুমে যায়, বাজার করি, কাজ করি, খেত লাগাই, এগুলো কি? এগুলো তো আল্লাহ বানাইছে না। কথা বলা আওয়াজ বুঝে না আমার? বুঝতে কথা বুঝতে হইব। আল্লাহ বলছে একমাত্র শুধুমাত্র, তাহলে মাঝখানে খাওয়া করতে আইছে, ঘুম করতে আইছে, কথা বলে না, ঠিক না বেঠিক? এগুলো বোঝার দরকার না। এগুলো করলে কি বুঝে? আল্লাহ কি বলতেছে, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম। তাহলে মাঝখানে খাওয়া দাওয়া, ঘুম, এগুলো কি? এবার এইটা বুঝতে হলে এর সমাধান বুঝতে নবীর হাদিসের ভিতরে আসতে হবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়া থাকবে না, এই দুনিয়া তোমার আখিরাতের ব্যাংকে জমা হবে, ঠিক না বেঠিক? তবে শর্ত হলো রে বান্দা, দুনিয়ার কাজগুলো আমি রাসূলের তরিকা, আল্লাহর হুকুম অনুযায়ী করো। যদি আল্লাহর হুকুম আর আমি রাসূলের তরিকায় তুমি দুনিয়ার কাজ করো, এটা আর দুনিয়া থাকবে না, এটা আখিরাতের ব্যাংকে গিয়ে জমা হয়ে আখিরাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আপনি বাথরুমে ঢুকবেন, বলেন বাথরুমে ঢোকা কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? বুঝেন না বাস কেমনে আছে? কি আর কাজ? মুখ বন্ধ রাখেন, কন্যা দি কি আর কাজ? বাথরুমে ঢোকা তো দুনিয়ার জরুরত, ঠিক না বেঠি? এক কিদানি কয় বাদশার বলি বাথরুম আইতে গেছে, তা স্ট্যান্ডা তো বলতেছে সুরামু অর্ধেক রাজত্ব দেওয়া লাগবো। কি মনে করেন আপনারা জীবনী রাজত্ব অর্ধেকটা? বাথরুম ছুটাইবে লাগে, স্ট্যান্ডা বন্ধ হয়ে গেছে, দিব না? আরে সবটা দিয়ে দিব, তারপরে স্ট্যান্ডা ছুটাবো, ঠিক না ভাই? ঠিক। তো দুনিয়া কি বলছি, বাথরুম একটা দুনিয়ার জরুরত, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার জরুরত যদি আপনি নবীর সুন্নাত ঢুকায় দেন, বাথরুমে ঢুকতে গেলে মাথায় টুপি লাগবে, ঠিক না ভাই? ঠিক। ঢুকার আগে দোয়া আছে না? কথা বলেন, আসেনি দোয়া? এই দোয়া না করে ঢুকলে আমরা শয়তান ফেলে আর কি। এটা আমার কথা না, আমার শাহ কাশ্মীর রহমত আরশুস সাজি কিতাবের ভিতরে লেখেন, কেউ যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুজি ওয়াল খাবাইথ এই দোয়া না পড়ে ঢুকে, সে যখন সতর খুলে তাকে জিন জাতির ভিতরে নির্দিষ্ট খারাপ কতগুলো জিন তার মানে লজ্জাস্থান নিয়ে যখন খেলাধুলা শুরু করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু পুরুষ না, নারী উভয়ের বেলায় একই হালত। আর যদি কেউ দোয়া করে নেয়, আল্লাহ তাআলা জিন জাতির মাঝে মাঝে একটা হিজাব মাস্তুরা গোপন পর্দা ঢেলে দেয়, তখন আর ওরা দেখতেই পারে না। সুবহানাল্লাহ। এজন্যই বাথরুমে প্রবেশ করা দুনিয়ার জরুরত সারতে হবে। কিন্তু রাসূল বলেন যদি বাথরুমে ঢোকার আগে বাথরুমের দোয়া পড়িয়া টুপি মাথায় রাখিয়া ভিতরে ঢোকার পরে তুমি জিকির চালু না করে দাও, জরুরত সারতে থাকো, তারপরে ঢিলাগুলো ব্যবহার করে পানি খরচ করে বাথরুম থেকে বাইর হয়ে যদি গুফরানাকা আছে না, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী দোয়া যদি পড়ো 5 মিনিট আর 10 মিনিট যার যে কয় মিনিটে লাগে, রাসূল বলেন এই মিনিট আর তখন দুনিয়া থাকবে না, এটা আখিরাতের ব্যাংকে গিয়ে জমা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইল না ভাই, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই গরিব মানুষের মধ্যে মধ্যে সুবহানাল্লাহ কোন কে? আমরা কি গরিব নাকি? আমরা তো ধনী, ঠিক না বেঠিক? আল্লাহ পাক ইমানের জন্য ধনী করেছে, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তাহলে বলেন দুনিয়া কি দুনিয়া থাকবে না আখিরাত হবে? এর মানে আমাকে দুনিয়াটাকে আখিরাত বানাই করে হুকুম কার? আল্লাহ। তরিকা কার? এটা নাম ইবাদত। মনে রাখবেন, যে কোন কাজের ভিতরে কাজটা দুনিয়া হোক
যায় তখন আর একটা দুনিয়া থাকে না, এটা তখন আখিরাত হয়ে যায়। ঠিক না বেঠিক? তাহলে সহজ কথা, দুনিয়াবি কাজ মনে করেন মা বোনদের বলো, মা আপনি যখন ঘর ঝাড়ু দিয়ে শুরু করবেন, আপনি যতক্ষণ ঘর ঝাড়ু দিবেন শুরুতে শুরু করবেন বিসমিল্লাহ, কি করবেন? আর ঘর ঝাড়ু দেওয়া শেষ বলবেন আলহামদুলিল্লাহ। এই যে ঝাড়ু দিলেন, ঝাড়ুর সাথে যত বালুকণা গেছে তত নাকি আপনার আমল নামে আল্লাহ পাক জমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাই একটা কথা ভালো করে বুঝেন, দুনিয়া বুঝা সহজ কিন্তু কামাই করা কঠিন, আর আখিরাত বুঝাটাই হলো কঠিন, কামাই করা একদম সহজ। ঠিক না বেঠিক? বুঝেন না? আমাদের গুরুত্ব দিতে হবে, যারা বুঝে তারা খুঁজে, যারা চিনে তারা কিনে, যারা জানে তারা মানে। কথা বলেন? বুঝলে তখন খুঁজে, বুঝতে একটা বিষয়, তাহলে খুঁজে কোথায় পাওয়া যায়? যদি চিনে আপনি চিনেন তাহলে ঠকবেন না, যদি জানেন তাহলে মানবেন। আমি ওনার ওনার পরিচয় দেন, উনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, তাহলে তিনি আদব আলাদা আসবে। ঠিক না? আমি চিনি না উনার পরিচয় জানি না, হ্যাঁ আমি সম্মান করবো বেশি না। না, মানুষের পরিচয় যখন জানা থাকে যে কোনো বিষয় তখন মানাটা সহজ হয়। ঠিক না? তাহলে দুনিয়া এটা চিনে আসলে জিনিসটা কি। আপনি দুনিয়াটা মহব্বত করেন, আপনার সাথে তো আবু জাহেল, উতবা, সাইফা, ফেরাউন, সাদ্দাত কম মহব্বত করে নাই। ঠিক না? কম মহব্বত করছিল আছে দুনিয়াতে। এই দুনিয়া কিন্তু সবচেয়ে নিকৃষ্ট। দুনিয়া বলে এমন সতীন, যদি সময় হয় একটা সেকেন্ড দেরি করবে না, এখান থেকে আপনি সরাই দিবে, জিন্দিগিতে আর কোনোদিন আপনার মনেই করতো না। ঠিক না? বেশি অথচ দুনিয়া আল্লাহ পাক বলেন, বান্দা এই দুনিয়া কিন্তু তোমার একদিন থাকবে না, এই দুনিয়াটাও থাকবে না। থাকবে না কি? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তুই সব ফান হয়ে যাবে, থান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ছিলাম, আসি, থাকবো। ঠিক না বেঠিক? আল্লাহ ছিলেন, আছে, থাকবে। ঠিক না? আল্লাহ তোমার কাছে যখন কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ভালোবাসি। ওরে বান্দা, মাঝখানে এখন তোমার সাথী আছে, তোমার মা আছে, তোমার ভাই আছে, তোমার বোন আছে, তোমার বিবি আছে, তোমার স্ত্রী আছে, তোমার অমুক তমুক আছে, ভালোবাসে। এই ভালোবাসা পাইয়া আমার মতন দয়ার মালিক করে ভুলে গেলা। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, বান্দা আমার মতন এত দয়া আল্লাহর ব্যাপারে তোর দুঃখ দিল কে? কেমনে আমারে ভুলে গেলি রে বান্দা? অথচ আমি আল্লাহ তারা তোকে কত সুন্দর করিয়া, কত হেফাজতের সাথে মার পেটে রাখিয়া দুনিয়াতে আল্লাহ আমি তোর মার পেটের ভিতরে তুই খাওয়াইছি, এবং কি তোর জন্মের পরে তোর মার স্তনের মাধ্যমে কুদরতি দুধ জারি করছে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ কে আমারে ভুলে গেলি গা? বান্দারে কানিয়া রাখ। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার, বান্দার মতো মানুষের ভালোবাসার বাগাবাগি হয়। কি হয়? সহজ বাংলা কথা, মানুষের ভালোবাসা কি হয়? বাঘ হয়। আল্লাহর ভালোবাসা কোনো বাঘ টাক নাই। ঠিক না? ঠিক। যেমন আমরা কিন্তু মারে ভালোবাসি, বাসি কি বাসি না? বোনকে ভালোবাসি, বিবিরে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ভাই ভাইরে ভালোবাসি। কথা কথা এই সব ভালোবাসা কি এক সমান? এক রকমের ভালোবাসা। বিবির ভালোবাসা আলাদা, মেয়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা, মার ভালোবাসা আলাদা, ভাইয়ের ভালোবাসা আলাদা। ঠিক কিনা? আল্লাহ তাইগুলা তোদের ভালোবাসা আলাদা আলাদা হয়ে যায়, বাগাবাগি হয়ে যায়। কিন্তু আমি আল্লাহর ভালোবাসা কোনো বাগাবাগি নাই। আমার পুরা ভালোবাসা একমাত্র ইমানদার মুমিনদের জন্যই। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার ভালোবাসা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্য আল্লাহ পাক দাবি করে, ইমানদার আমি যেমন এককভাবে তোদেরকেই ভালোবাসি, আমারও দাবি তোরা শুধুমাত্র আমি আল্লাহরেই ভালোবাসবে। ঠিক না বেঠিক? আল্লাহকেই ভালোবাসতে হবে, কারণ আমার সবথেকে যিনি আমার হিতাকাঙ্ক্ষী, আমার শুভাকাঙ্ক্ষী, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? আমার মার চাইতে আমার হিতাকাঙ্ক্ষী বেশি, আমার বাবার চাইতে আমি যাদেরকে আপন মনে করি। আল্লাহ কই মরে গেলে এক মিনিটও তোমার আপন জানার সাথে থাকবে না। ঠিক না বেঠিক? কবরে গেলে থাকবে কে? আওয়াজ করে বলেন কে? তাহলে আল্লাহর আপন মানানো দরকার না? তো
থাকার জায়গা না, থাকতেও পারবো না। তাহলে আসলাম কেন? আল্লাহ পাক বলেন অনন্তশীল, খুব ভালো করে কথাটা বুঝবেন, অনন্তশীল অপুরন্ত এক জিন্দেগি তৈরির জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। আমার এই কথাটা বুঝছেন? কিসের জন্য পাঠাইছে? অনন্ত এক অসীম সময়, যেটার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। শেষ আছে গো? কি শেষ আছে নাকি বললেই শেষ? মত তো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মত তো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হ্যায় সুবহ দাওয়ামে জিন্দেগি। তুমি মনে করছো মরণে শেষ, না না, বরং মরার পরে আসল জিন্দেগি শুরু হবে। আর শুরু আছে আর কোনদিন শেষ হবে না, ঠিক না বেঠি? মরলে শেষ না, শুরু। মানে ঘুমাইতে উঠলে যেমন মনে করে মানুষ, মানে ঘুমাইছে অনেক লম্বা, পরে মনে করি একটু আগে ঘুমাইছি, আমার মনে হয় না? মৃত্যুর সাথে সাথেই কবরে যখন ফিরিস্তা জিন্দা আসবে মুনকার নেকির, তখন সদা বাইরে কি ওই কবরে এসে বসে, তখন আফসোস হবে, তখন কত কিছু বলবে। কোরআনে আল্লাহ পাক বলেন, তখন বলে আল্লাহ আবার একটু দেন না, কি করবি? ও এখন যাই আর কোনো কাম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, স্বাস্থ্য নাই, কিচ্ছু নাই, কি করবে? ও একটা গাছের নিচে যায় একটা সেজদা দিমু আর 63, 50, 100 বছর কাটাই দিমু। একজনে পাঠাইছে তো দুনিয়াতে আল্লাহ, কথা বলা পাঠাইছে আমাদের এলাকায়, আরো ভবিষ্যতে পাঠানোর সম্ভাবনা আছে। আল্লাহ বলেন না না, রুনে কি অত জব তরু ইয়ানি অবদানে কি বাতরুনে সে কুদ ফায়দা নেই। যখন সময় তখন কাজ করো, মাছের উজ্জ্বল লেগে পড়ে না, মাঝে মাঝে মাছ দেখুন বিল খাল, এখানে একটা উজ্জ্বল লাগে কিন্তু এই সময় কাছে না, সবাই মাইরা সেমতি মারে, এই লেবারের দিকে হাজির হয়েছে আছে মাছ। যখন সময় তখন কাজ করো, আল্লাহ পাক দুনিয়াতে রাখছেন, এই দুনিয়াতে তুমি এখন বসে একবার সুবহানাল্লাহ বললে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্বের থেকে আল্লাহ তাআলার কাছে আরো বেশি দাম। সুবহানাল্লাহ, এই সবাই কইছে না সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি তো কইছি না আমার নামটা লই, আমি বলছি আমার আল্লাহর নাম, আল্লাহ তো আমাদের সবারই বড়, ঠিক না বেঠি? লইতে কিন্তু সমস্যা আছে। বন্ধুরা আমার, এই জন্য বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের ভিতরে আখিরাতের চিরস্থায়ী জীবনের একটা সুরসামান তোমাকে তৈরি করতে হবে। এবার বোঝার বিষয় দুনিয়ার সময় কতটুকু, কারণ দুনিয়ার প্রতি মুহূর্তে মিনিটের সেকেন্ডটা 3 ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগ? বলেন বলেন, কয় ভাগ? আমার যদি ওয়াজ করতে হয় তাহলে একটু কথা বলে সব আমার সহজ হবে, বেয়াদবি মাফ করবেন। দুনিয়ার সময়টা কয় ভাগে ভাগ হইতেছে? প্রতি মুহূর্তে মুহূর্তে 3 ভাগে ভাগ হয়ে যায়। একটার নাম অতীত, আর একটার নাম ভবিষ্যৎ, আর একটার নাম বর্তমান। কথা বলা অতীত বর্তমান, বলেন বলেন কি কি? অতীত বর্তমান, আমার কোনটা? অতীত মানে যেটা চলে গেছে আর ফিরিয়ে আনতে পারবো না, কথা বল না, ঠিক না? অতীত আনতে পারবে, গতকাল যেটা গেছে আরো আনতে পারেন, সুযোগ আছে। ভবিষ্যৎ যেটা পাবো কি পাবো না নিশ্চয়তা আসেনি, আগামীকালের মতো বাঁচবেন, আছেন কোন মায়ের সন্তান এখানে গ্যারেন্টি দেওয়া আছেন? তাহলে অতীত যেটা চলে গেছে ফিরিয়ে আনার সুযোগ নাই, ভবিষ্যৎ যেটা আছে এটা পাবো কি পাবো না আর নিশ্চয়তা নাই, ঠিক না বেঠি? তাহলে আমার কোনটা? আমার হলো বর্তমান। এবার বোঝার বিষয় বর্তমানে সময়কাল কতটুকু? ভাষা বিজ্ঞানের মধ্যে, বিজ্ঞানীদের মধ্যে বর্তমান সময়কালের মেয়াদ হলো 3 পয়েন্ট। আলফিন মানে কলম আছে না, কলম, কলমের মাথায় যে নিব থাকে, নিব রাখলে খাতার উপরে যে জায়গা, এর চাইতে আরো কম হলো বর্তমানের সময়। সুবহানাল্লাহ, বুঝেন না? এটা আরো ভালো সহজে বুঝেন। মনে করেন বললাম আমি বললাম এটা অতীত হয়ে গেছে, মি এখনো ভবিষ্যতে হয়ে গেছে, মি আর দুইয়ের মাঝখানে যেটার নাম হলো বর্তমান। একটা নিলে ফালাফালি আল্লাহ ফালাবি, দরাদরি আর মারামারি, কারাগারি। কথা বল, কথা বল না কেন? একটা নিলে কিন্তু অতীত, মি, ভবিষ্যৎ, বর্তমান, মাঝখানে এটা এতটুকু সময়। এবার মূল দামি খুব কথা, এতটুকু সময় যদি বর্তমানটাকে কেউ দামি বানিয়ে দেয়, তার পুরা অতীত দামি হয়ে যায়। কথা বলা, কারণ প্রতিটি বর্তমান একটু করে অতীত হয়ে যায়। কথা বলে, প্রতিটি বর্তমান একটু করে কি হয়? কারণ একটু করে বর্তমান অতীত হইতেছে, আর তার বর্তমান দামি, তার অতীত দামি,
বুঝলেন না? যার বর্তমান দামি তার অতীত দামি, যার অতীত দামি হয়ে যাবে তার ভবিষ্যৎ দামি, ঠিক না ঠিক? এজন্য ভাই এই বর্তমানকে দামি আমি কি দিয়ে বানাবো? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নহলের আমার তেলাওয়াত কিছু আয়াতের অংশ বিশেষের ভিতরে বলেন, পুরো আয়াত কিন্তু তেলাওয়াত করে নাই। আল্লাহ পাক বলেন তুমি তোমার বর্তমানকে দুই জিনিস দ্বারা সাজাইবা। সুবহানাল্লাহ। কয় জিনিস? আমি আমার আয়াত কিন্তু আয়াত করছি, ওয়াজ শুরু হয়ে গেল। কয় জিনিস? আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে এতটুকু সময় আল্লাহ পাক বলেন এই বর্তমানকে সাজাইতে হলে কয়টা জিনিস লাগবে? এই আয়াতটাই আমি আপনাদের সম্মুখে অংশ বিশেষ তেলাওয়াত। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের কাজ দুইটা, আমি আল্লাহর কাজ দুইটা। সুবহানাল্লাহ। আমগোর কাজ কয়টা? জোরে বলেন। শুর হলো না, একটাই করেন আওয়াজ বলেন দুইটা। বাইরে যারা আছে তো আইফোনের কথা মন দেয়, কন্যা কথা আনবার সামনে যাবে। আমগোর কাজ কয়টা? আল্লাহ করবে কয়টা? মজার কথা হলো আল্লাহ কয় মান আমিলা সালিহান, যদি কেউ করে আল্লাহ কয় ফালানুহইয়ান্নাহু, আমি অবশ্যই করব। ঠিক না ঠিক? আল্লাহ কিন্তু যদি কেউ করে, বুঝছেন কথা? আল্লাহ কয় যদি কেউ করে, আর আল্লাহর বলে আল্লাহ কয় অবশ্যই আমি করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি কেউ করে মানে জোরাজুরি নাই, তোমার বাইরে আবার নামাজে না লাগবে এমন আইন আল্লাহ দিছে না। আল্লাহর তো ঠেকা করছিনি। এরপরে আল্লাহ পাক বুঝাইতেছেন বান্দা তুমি করবা দুই কাজ, তোমার কাজ দুইটা, আমি আল্লাহর কাজ দুইটা। কি করবা? আমরা দুইটা। আল্লাহ তো বান্দা তুমি তোমার ঈমান বানাইবা, আমল বানাইবা, আমি আল্লাহ তোমার দুনিয়া সাজাবো, তোমার আখিরাত সাজাবো। সুবহানাল্লাহ। এই দুই কাজ কি কি বলেন? এইদিকে দেখ, এই আমার দিকে দেখাচ্ছেন কেন? দুই কাজ কি কি? ঈমান, আমল। আল্লাহ কয় মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও মুমিন, তুমি দুই কাজ করো, আমি আল্লাহ তোমার দুই কাজ করব। তুমি ঈমান বানাইবা, আমল বানাইবা, আমি আল্লাহ তোমার দুনিয়া বানাবো, তোমার আখিরাত বানিয়ে দিব। আরো কিছু লাগবে? দুনিয়া হয়ে যাবে, আখিরাত হয়ে যাবে। ঠিক না ঠিক? অর্থাৎ আমার কাজ হলো দুইটা, দুনিয়া বানাবো, ঈমান বানাবো, আমল বানাবো। ঈমান আমল বানাইতে যদি পারি, ঈমান এটা কত দামি? ওই ঈমান এটা অক্সিজেনের মতো। অক্সিজেন আছে না? আচ্ছা বলেন একটা মানুষের জন্য অক্সিজেন কতক্ষণ জরুরি? কথা বলা কয় মিনিট জরুরি? বলেন বলে কয় মিনিট জরুরি? অক্সিজেন যেমন ভাবে হার সেকেন্ডের শতভাগের মুহূর্তে যেমন অক্সিজেনের প্রতি আমার জরুরত আছে, ও মুমিন তোমার ঈমানের হালত কিন্তু এমন, হর মুহূর্তে সেকেন্ডে তোমার ঈমানের জরুরত আছে। ঠিক না বেঠি? অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ঈমান ছাড়াও ঈমানদার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ঠিক না বেঠি? ঈমান এটা অক্সিজেনের মতো। এজন্য মনে রাখবেন, সুন্দর এক কথা আমাদের বুজুর্গরা বলছেন, ঈমান আমল এর সাথে যে দুনিয়া, এই দুনিয়া হলো চিরদিনের। কি বললাম? বলেন বলেন কি বলছি? ঈমান আমলের সাথে দুনিয়াটা কয় দিনের? ঈমান আমল বিহীন যে দুনিয়া, এটা হলো 2 দিনের। কথা বলে না? ঠিক আছে তো? কারণ বলেন ওই সাদ্দাত বলেন, কারণ বলেন, হামান বলেন, আবু জাহেল, এই সব কটা যেটা আসছিল দুনিয়া দুনিয়া করছিল, ওই দিনের দুনিয়া আছে না শেষ? বলে আছে না শেষ? কিন্তু হযরত বেলাল কালা মানুষ, গরিব মানুষ, গোলাম মানুষ, দাম নাই। জান্নাতি মানুষের দুনিয়াতে দাম কমই থাকবে। কথা বলে জান্নাতি মানুষ যারা, ওদের দাম দুনিয়াতে কম থাকবে, ওদের মানুষ মূল্যায়ন করবে না। আলু জান্নাতি বুলগুল, জান্নাতি মানুষ যদি একটু সাদা সিধাই হয়। ঠিক না বেশি? বেলাল আর কিছু দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম বেলালের আছে না নাই?
হঠাৎ করে শব্দ গুনে কেটাদের লগে লগে চলতে আসে। তো রসুল কি আমার আগে আগে যেটা চলে, জিব্রাইল হুজুর ছিলেন না একটা আপনার বেলাল, সুবহানাল্লাহ। রসুল করে কি বলো জিব্রাইল, আমি আমার বেলাল দুনিয়া রেখে আসছি। তো আল্লাহ দেখাই দিতে বেলালে, আপনারা দেখাইতেছে বেলাল কই আছে এখন বুঝতেছি। কারণ বেলাল যে কষ্ট করছে, যে ত্যাগ করছে দ্বীন আর ইসলাম ঈমানের জন্য, আল্লাহ তাআলা বেলাল দুনিয়াতে কিন্তু রসুলকে বেলালের জান্নাত দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বেলাল রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারিমে স্পেশাল আয়াত নাযিল হইছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এই আয়াত নাযিল বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয় হে মক্কাবাসী দুনিয়ার মানুষ, তোমরা বেলালের দেখো কালা, বেলাল বালা না, বেলাল দেখতে সুন্দর না, এগুলো দেখছো না, না হাকিকে আমার কাছে দাবি হলো সে যার অন্তর বালা। আর তোমরা বেলালের অন্তর দেখো নাই, বেলালের অন্তরটা দুধের চাইতে আরো বেশি ফটফটা। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে দাবি হলো একটা ভালো অন্তর। মুহতারাম হাজিরিন, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে মাহজুরি বরামুদ জানে আলম, যে মাহজুরি বরামুদ জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাফির রাহমাতুল লিল আলামিন, নাফির রাহমাতুল লিল আলামিন, যে মাহরুমা যারা গাফিল নশিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে বক্তব্যের কথা বলতেছিলাম ভাই, আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলে বান্দা তোর কাজ হলো দুইটা, তোরা ঈমান বানাবি, আমল বানাবি, আমি আল্লাহ তোর দুনিয়াও সাজাবো, তোর আখিরাতও সাজাবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক একটা পবিত্র জীবন দান করবেন। এই আয়াতের তাফসীরে মাযহারের ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষের হায়াতটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? কয় ভাগ? একটা হায়াতের নাম হলো হায়াতে তয়্যিবা, আরেকটা হায়াতের ভাগের নাম হলো হায়াতে খবিসা। হায়াতে তয়্যিবা এর অর্থ হলো পবিত্র জীবন। বলেন না কি জীবন? হায়াতে তয়্যিবা এর অর্থ হলো পবিত্র জীবন, হায়াতে খবিসা এর অর্থ হলো অপবিত্র জীবন। বুঝে আসছে? হায়াত কয় ভাগ হইছে? বুঝেন? বলেন ভাগ কিন্তু অনেকই বার মনে রাখতে। হায়াতে তয়্যিবা আর খবিসা প্রথমত দুই প্রকার। তয়্যিবা তো পবিত্র জীবন, খবিসা তো কি অপবিত্র, যেটা কোরআনের ভাষায় বললাম। তয়্যিবা আর খবিসা এগুলো দুই কথা। আর খবিসাটার আবার দুইটা শাখা আছে। কয়টা শাখা? মানে অপবিত্র জীবন যেটা, এটা দুই শাখা। কয় শাখা? এক শাখার নাম হলো হাইওয়ানে জিন্দেগি। বলেন না কি বলছি? হাইওয়ানে জিন্দেগি। আরেক শাখার নাম হলো ইনসানে জিন্দেগি। বুঝাচ্ছে? হাইওয়ানে জিন্দেগি বাংলা অর্থ হলো পশুর জীবন। কিসের জীবন? পশুর জীবন। ইনসানে জিন্দেগি যেটা, এটা বাংলা অর্থ হলো মানবিক জীবন। বুঝাচ্ছে? হায়াতে তয়্যিবা প্রথম যে দুই ভাগ ছিল, এই তয়্যিবা পবিত্র জীবনের আবার তিনটা ভাগ আছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। এক নাম্বার ঈমানে জিন্দেগি, দুই নাম্বার ইরফানে জিন্দেগি, তিন নাম্বার ওয়াহদানিয়াতে জিন্দেগি। এই পাঁচটা কথা বললেই শেষ হওয়া। শুনবেন নি? এবার আছেন হায়াতে খবিসা, যেটা প্রথমত কয়টা শাখা আছে? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ। কয়টা? দুইটা। কয়টা? একটা হলো হাইওয়ানি জিন্দেগি, আর একটা ইনসানি জিন্দেগি। হাইওয়ানি জিন্দেগির বাংলা অর্থ কি বলছিলাম? পশুর জীবন। বলেন না কি জীবন? এই পশুর জীবনের কর্মসূচি হলো
দুইটা। কয়টা? পশুর জীবনের কর্মসূচি কয়টা? দুইটা। একটা হলো আমি খাবো, কি আমি খাবো, আমি সবাই বলেন আমি। এবার খাবারের বেলায় কোনো হালাল হারামের বাজনিস নাই, যা পাই তাই খাবো। যেমন আপনার ঘরের গুরু কাজী সালাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে বলেন, জেসাকে গায়েব, জেসাকে গুরু। আপনার গুরু আপনার ক্ষেতে রাখছেন, আপনার ক্ষেতেও ধান আছে, পাশের ক্ষেতও আছে, হেলে কি বুঝতে বুঝতে গেলে আপনার দিকে ভূমিটা দেখাবো না? অর্থাৎ এক উদ্দেশ্য হলো খাওয়া। এবার খাবারের বেলা হালালও খাবে, হারামিকে যা পাবে তা খাবে, ঠিক না বেটি? বাস বিস না, কথা বলেন। খাবে মানে খাবে কতক্ষণ, যতক্ষণ মন চায়, পেট না বসে ততক্ষণই খাবে, কথা বলেন। আচ্ছা বলেন, এই কর্মসূচিটা কি মানুষের না পশুর? এই সিস্টেম এবার গেলই কথা। আল্লাহ যে কোরআনে আয়াত দিতে আঙ্গুরি কি বুঝাইছে, পশু গুরুর ওয়াজ খবর বলেছেন আঙ্গুরে। আল্লাহ কয় পশুর কর্মসূচি যেমন দুইটা, একটা হলো খাবো। তুমি যদি মানুষ খাবারের বেলা তো যা পা তা খামো, হালালও খামো হারামও খামো, কথা বলা, তাহলে কি মানুষের জীবন থাকবো না পশুর জীবন হইব? এই কথাটা কি আমি বলছি না আল্লাহর কোরআন বলছে? কারণ হাইওয়ানের জিন্দেগির কর্মসূচি হলো দুইটা, আমি খাবো, খাবারের বেলায় মালিকেরটাও খাবো, অন্য মালিকেরটাও খাবো। ঠিক সেম মানুষের ভিতরে কিছু মানুষ যেটা তার জন্য হালাল, হালালও খায় হারামও খায়, আছে না নাই? ও তাহলে মনে করবা, যদি হালাল খাওয়ার পরে তোমার হালালের নিঃশ্বাস লজ্জা যদি তোমার মজা লাগতে থাকে, বুঝবা তার এই জীবন আর তোমার মানবিক জীবন রয় নাই, এটা আল্লাহওয়ালা জিন্দিগি না, এটা আল্লাহ চাহি জিন্দিগি না, এটা পশু চাহি জিন্দিগি হয়ে গেছে, ঠিক না বেঠি? তাহলে হারাম কি খাওয়া যাবে নাকি? মনে রাখবেন, আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছে তাদের উপরে যার দেহের ভিতরে আছে হারাম রক্ত, হারাম গোশত, ঠিক না বেঠি? হারাম গোশত হারাম রক্তের জান্নাতে ঢোকার জায়গা নাই, ঠিক না বেঠি? তাহলে পশুর কর্মসূচি এক নম্বর হলো খাওয়া, খাওয়ার পরে যাইতে তাই খাবো। মানুষও আছে তো এক শ্রেণীর এরকম, আছে না নাই? দুই নাম্বার আরাম করবো, এটা হচ্ছে পশুর দুই নম্বর কর্মসূচি। এবার খাওয়া মানে শেষ, মনে করে একটা গুরু খাইতে 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 একবার পেট ভরে আর খাইতে পারতেছে না, এমন বুঝবো আমি তো একটু আরাম করতে পারি। আরাম করার জন্য গেছে গিয়া দেখে বয়াল করা দরজা বন্ধ। কি বন্ধ? বয়াল করা আছে না, যেখানে গুরু রাখে, আপনারা কি বলেন এটাকে? এই ঘরে দরজা তালা লাগানো। সে কিন্তু তখন বাংলা করে গিয়া ঢুকে যা, কথা বলা। মাঝে মাঝে তো গ্রাম অঞ্চলে এমন দেখা যায় মসজিদের ভিতরে গুরু মসজিদ গুরু লেগে নাকি, যে বেটার গুরু হ্যাঁ গায়ে আছে তোরা তো মসজিদে পাওয়া যায় না, তোর গুরু মসজিদ, হ্যাঁ বুদ্ধিমান করে একটা জবাব দিচ্ছে, আমি তো বুঝে তো বুঝে না, কথা বল। হ্যাঁ বুঝে, হ্যাঁ গুরু বুঝে না, মসজিদে কি বুঝারে বুঝছে, আবার বুদ্ধি বেচেও খা। এই বুঝা বুঝলে তিরিশটা বুঝাইবো তোমার, ঠিক না বেঠি? খবরে দেখো কত কেনা বুঝে, এটা বুঝে আসবে, ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা দুনিয়ার হায়াতটা বাদ হয়ে যাইতেছে। পশুর জীবনের কর্মসূচি হলো এক নম্বর খাওয়া, আরেকটা হলো কি করা, আরাম করা। তোমারও যদি কর্মসূচি এমন হয়ে যায় খালি খাইবা আরাম করা, খাবারের বেলায় তুমি হালাল হারাম বাঁচো না, আর আরামের বেলায় আরাম মানে পশুর আরামের অনেক কিসিম আছে, খাওয়ার পরে আরাম, আর সব যৌবনের চাহিদা মেটানো, ঠিক না বেঠি? এই পশুর যৌবনের চাহিদা মেটাবে, এর জন্য কি বাদবিস আছে এটা? হালাল হারাম আছে, মানুষের কিন্তু হালাল হারাম আছে না নাই? কিন্তু কোন মানুষ যদি তার হালাল হারামের এহসাস না করে, সে যদি মনে করেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বৈধতার সাথে একটা হালাল স্ত্রী অথবা একের পরে আর দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, আল্লাহ পাক বিধান রাখছে, হালাল জায়গা আছে না নাই? কেউ যদি হারামের জায়গায় তার আরাম খুঁজে, তাহলে সে কি মানুষের কাজ করলো না পশুর কাজ করলো? কারণ এই কাজটা তো কর্মসূচিটা কার? পশু, ঠিক না বেঠি? এজন্য ভাই আল্লাহ বলেন পশুর জিন্দিগি অনুসরণ করে না। এই যে হাইওয়ানের জিন্দিগি একটা হায়াতে খবিস আর অপবিত্র জিন্দিগির এক নম্বর শাখা। দুই নম্বর শাখা হলো ইনসান জিন্দিগি, এরা তো মানবিক জীবন, এরা তো কি মানবিক জীবন। ইনসান মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা মনে করে হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, ওরা কিন্তু ভালো কাজ করে, করে কি করে না? হিন্দু কি সব খারাপ এরকম না, না না, ওদের মাঝে মানুষের সাহায্য করে, ভালো কাজ করে, হালাল কা, পরেরটা খা না, পরেরটা মারে
পারেন, আছে না নাই? এই যে একটা জীবন তাদের, এটা ইনসানে মানুষের জিন্দেগি বসে, তবে ইমানের জিন্দেগি, ইমান না থাকার কারণে এটা হায়াতে তৈবা হয় না, এটা হায়াতে খবিসার ভিতরে রেখে যায়, কারণ ইমান নাই। কি নাই? ইমান নাই। এই হলো এক কথা। 2 নম্বরে আছেন হায়াতে তৈবা, যেটা আবার 3 প্রকার ছিল: ইমানি জিন্দেগি, ইরফানি জিন্দেগি, ওয়াহদানিয়াতি জিন্দেগি। আমি প্রথমটা একটু বলি, শুধু ইমান কত জরুরি বিষয় ভাই। সব ছাড়া যাবে, 1 সেকেন্ডের জন্য ইমান ছাড়ার সুযোগ নাই। ঠিক না বেশি? 1 সেকেন্ডের জন্য ইমান ছাড়ার সুযোগ নাই। মা ছাড়া যাবে, বাপ ছাড়া যাবে, সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। ঠিক না বেশি? কারণ আমার ইমানের দাম আল্লাহ তাআলার কাছে দুনিয়ার চাইতে 10 দুনিয়ার থেকে আরো বেশি। ঠিক না বেশি? তাহলে ইমানের জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? ইমানের জিন্দেগি বানাইতে হলে আপনাকে আমাকে যদি বানাইতে পারি, আল্লাহ পাক অপুরন্ত এক শান্তির জিন্দেগি আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানওয়ালা জিন্দেগি বানাইবার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসেন সুদূর বিবাড়িয়া থেকে, মধুর কণ্ঠে বয়ান করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই বলবেন, উঠা বসা করবেন না কেউ।